আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সমস্ত কারখানা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর এই ডাইরেক্ট কমান্ডার কিন্তু মেজর জেনারেল এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এখানেও কিন্তু অনেকগুলো পদ রয়েছে। বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। অনেকগুলো পদে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাদের অনেক লোক নেওয়া হবে। এটা কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সম্পূর্ণ একটি সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বাংলাদেশ সমস্ত কারখানা বিইউএফ গাজীপুর সেনানিবাস গাজীপুর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ একটি সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। 18 থেকে 30 বছর যারা 18 থেকে যারা 32 বছর আছেন তারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কত টাকা লাগে, কি কি লাগে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে আপনাদের যেরকম নতুন নতুন নিউজ ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে। এটা কিন্তু বাংলাদেশ সমস্ত কারখানা, এখানে কিন্তু বাংলাদেশের যত বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যত আপনাদের রাইফেল, তারপর আপনাদের বিভিন্ন অস্ত্র কারখানা এখানে কিন্তু ম্যানুফ্যাকচার করা হয়, এখানে তৈরি করা হয়। এখানে এই ফ্যাক্টরিতে কিন্তু আপনারা সবাই চাকরি করার সবাই সুযোগ পায় না। এখানে কিন্তু চাইলে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটি একটি সুবর্ণ একটি সুযোগ। এখানে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। চলুন দেখি এখানে আপনাদের আবেদন শুরু কবে এবং এখানে আপনাদের শেষ কবে। এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের ফি জমা দেওয়ার সময় এখানে 16 ফেব্রুয়ারি থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং এখানে 17 মার্চ পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং অবশ্যই এখানে আবেদন করার 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের আবেদন ফিটা জমা দিতে হবে। চলুন দেখি এখানে আপনার কি কি পদে আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু পরিচ্ছন্নতা কর্মী দেখতে পাচ্ছেন আর 4 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনার 8ম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এটা 20তম গ্রেডে। এখানে আপনার 8,250 টাকা থেকে 20,010 টাকা এখানে বেতন স্কেল দেওয়া হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেবার, এখানে আপনাদের 20তম গ্রেডে এখানে 10 জন লোক নেওয়া হবে। এখন আপনার 18 থেকে 32 বছর পর্যন্ত কিন্তু সবাই আবেদন করতে পারবেন। 8ম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী, এখানে আপনাদের সিকিউরিটি গার্ড যেটা বলা হয়, এখানে 20তম গ্রেডে এখানে 4 জন লোক নেওয়া হবে। এখন আপনার সেম 18 থেকে 32 বছর পর্যন্ত আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। যারা এখানে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীতে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু 45 বছর পর্যন্ত তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আর্দারলি, এখানে আপনাদের 20তম গ্রেডে অর্ডারলি নেওয়া হবে। এখানে আপনার 1 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল হেল্পার, এখানে আপনাদের 20তম গ্রেডে এখানে 66 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের কোনো বোর্ড হতে বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে বা এখানে বলা হয়েছে কারিগরি বোর্ড থেকে কিন্তু আপনার যারা এসএসসি পাস করছেন কারিগরি বিষয়ে তাদের সার্টিফিকেট থাকবে, তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এখানে কিন্তু আপনার 20তম গ্রেডে কিন্তু প্রায় 66 জন লোক নেওয়া হবে। বাংলাদেশের সকল জেলায় কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে ফায়ারম্যান, এটা আপনার 19তম গ্রেডে এখানে 4 জন লোক নেওয়া হবে। এখনো সেমে আপনার কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে যদি আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করেন তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং উচ্চতা কিন্তু অবশ্যই এখানে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং অভিজ্ঞতা প্রার্থী যা বা বেসামরিক পরীক্ষা কাজে যদি এখানে অভিজ্ঞতা হন তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান, এখানে আপনার 64 জন লোক নেওয়া হবে। এটা 19তম গ্রেডে। এখানে আপনাদের এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে বলা হয়েছে 17 মার্চ 2025 অনুযায়ী কিন্তু আপনার বয়স সীমা ধরা হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এখানে 3 জন লোক নেওয়া হবে। এটা 19তম গ্রেডে। এখানে আপনাদের সেম এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে টেকনিশিয়ান, এখানে 18তম গ্রেডে। এখানে আপনাদের এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে নিবে স্ক্রিনড টেকনিশিয়ান, এখানে আপনাদের 17তম গ্রেডে। এখানে আপনাদের 18 থেকে 32 বছর পর্যন্ত সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। যারা এসএসসি পাস আছেন তারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন সবগুলো পদে। তারপরে নেবে ড্রাইভারে, এখানে 16তম গ্রেডে। এখানেও সেম, এখানে ড্রাইভার নেবে 3 জন এবং এখানে আপনাদের এসএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং ভারী যান চলাচলের লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত যারা আছেন তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে।
এটা কিন্তু সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর এখানে দেখতে পাচ্ছেন গোডাউন কিপার বলতে গেলে স্টোর কিপারের মতন, স্টোরম্যানের মতোই। এখানে ১৬তম গ্রেডে ৯৩০০ হাতে ২২,৪৯০ টাকা। এখানে ৬ জন লোক নেওয়া হবে। এখনো আপনারা এসএসসি পাস আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মেটাল ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এখানে আপনাদের ১৬তম গ্রেডে এখানে ৪ জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের যারা রসায়ন বা পদার্থ বিজ্ঞানে যারা সায়েন্স নিয়ে এসএসসি পাস করছেন তারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে আপনার ১৬তম গ্রেডে এখানে ২৩ জন লোক নেওয়া হবে। এখানে আপনার ১৮ থেকে ৩২ বছর সবাই আবেদন করতে পারবেন এবং এখানেও আপনাদের উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাদের কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে টাইপিং এর মধ্যে। তারপর এখানে দেখতে পাচ্ছেন গেট ইন্সপেক্টর, এখানে ১৪তম গ্রেডে এখানে ১০,২০০ হাতে ২৪,৬৮০ টাকা এবং এখানে আপনাদের ৩ জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের ৩২ বছর পর্যন্ত সবাই আবেদন করতে পারবেন। এটা কিন্তু কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন, বা এখানে বলা হয় সফটওয়্যার জেএসসিও যারা আছে তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিনিয়র টেকনিশিয়ান, এখানেও আপনার ১৪তম গ্রেডে এখানেও আপনার ৬ জন লোক নেওয়া হবে। এখানেও সেম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন, বা কোনো বলা হয়েছে শিক্ষিত কারিগরি বোর্ড হতে যারা ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে দেখতে পাচ্ছেন সুপারভাইজার, এখানেও ২ জন লোক নেওয়া হবে। এখানেও আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগের বা অর্থাৎ আপনার সেকেন্ড ডিভিশন পেয়ে যদি আপনার স্নাতক ডিগ্রি পাস করেন তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিনিয়র সহকারী, এখানে বলা হয়েছে ১৪তম গ্রেডে এখানে আপনাদের ১০,২০০ হাতে ২৪,৬৮০ টাকা। এখানে আপনাদের ২ জন লোক নেওয়া হবে এবং এখানেও আপনার সেম স্নাতক ডিগ্রি পাস হলে কিন্তু সবাই আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন উপসহকারী কেমিস্ট, এখানে আপনাদের ১১তম গ্রেডে এখানে ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা বেতন স্কেল এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়নের ২য় বিভাগ বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর নেবে অফিস সুপারিনটেন্ডেন্ট, এখানেও আপনাদের ১১তম গ্রেডে এখানে আপনাদের ১২,৫০০ টাকা ৩০,২৩০ টাকা বেতন স্কেল ধরা হবে এবং এখানে আপনাদের ৩ জন লোক নেওয়া হবে। এখানেও আপনাদের সেম ২৮ থেকে ৩২ বছর যারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বোর্ড হতে ২য় বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি হতে হবে এবং কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা সহ ৩ বছরের চাকরির এখানে অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন বাংলাদেশ সমস্ত কারখানা নিম্নোক্ত শূন্য পদের নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকের নিকট আহ্বান করা যাচ্ছে। এই ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনারা সবাই অনলাইনে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন করতে কি কোন পদে কত টাকা লাগবে এখানে বিস্তারিত দেওয়া আছে। আপনারা ভিডিওটা পজ করে দেখে নেন। আমি আস্তে আস্তে স্লোলি ডাউন করছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আপনাদের ১ ও ২ জন্য এখানে আপনাদের ১৬৮ টাকা এবং ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ জন্য এখানে ১১২ টাকা দিতে হবে এবং এখানে ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ২০ পর্যন্ত এখানে যারা আছেন তাদেরকে ৫৬ টাকা হলে কিন্তু আপনারা সবাই আবেদন ফি দিতে পারবেন। আগে কিন্তু আবেদন ফি অনেক ছিল, এখানে আবেদন ফি কমানো হয়েছে। অবশ্যই কিন্তু আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে আপনাদের টাকাটা আবেদন ফিটা জমা দিতে হবে। কিভাবে জমা দিবেন এখানে এসএমএস এর মাধ্যমে এখানে বিস্তারিত দেওয়া আছে। এই ওয়েবসাইটে যায় কিন্তু আপনারা দিতে হবে। এই হলো আজকের ভিডিও। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।